হ্যালো এভরিওয়ান, আমি দেবাঞ্জন শুরু করছি আরও একটা নতুন ভিডিও। হ্যাঁ, তোমরা ঠিক বুঝেছো আজকে কোথায় এসেছি, তবে কি কারণে এসেছি সেটাই বলার বিষয়। তো স্টেশন থেকে নেমেই আমরা সোজা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এবং সবার প্রথমে যেটা দেখলাম পল্লীশ্রী বারোয়ারির যে মণ্ডপটা সেটা। তো সেখানে ঢুকে পড়লাম। আর আজকে কি কারণে এসেছি তোমরা অবভিয়াসলি কৃষ্ণনগরে যখন এসেছি আর জগদ্ধাত্রী পুজো, তোমরা দুটোর কম্বিনেশন বুঝেই গেছো। তো যাই হোক, আজকে সবার প্রথমে ঢুকে পড়লাম এই মণ্ডপটাতে, যেটা এতটাই সুন্দর ছিল কি বলবো। পুরো মণ্ডপটা ভালো করে দেখার পর এই ছিল তাদের প্রতিমা। আর সেখান থেকে খুব কাছেই ছিল এই মণ্ডপটি, যেটি অবস্থিত ছিল বউবাজারে। তো এটাও এতটাই সুন্দর কি বলবো, আর এতটা সুন্দর এই মণ্ডপটা সামনে থেকে লাইটিংয়ে দেখতে লাগছিল, নিজের চোখে সেটা ক্যামেরাতে ঠিক অতটাও বলে বোঝাতে পারবো না। যাই হোক, সেখানে কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে ঢুকে পড়লাম আমরা মণ্ডপে। আর ভেতরের এত সুন্দর কারুকার্য দেখে তো চোখ পুরো ধাঁধিয়ে গেল। আর সেদিনকে ভীষণ বৃষ্টি পড়ছিল। যাই হোক, আমরা তাও তার মাঝখানেই শুরু করলাম, কারণ জগদ্ধাত্রী পুজো বলে কথা, সেখানে বৃষ্টি হোক যাই হোক দেখতে আসতেই হবে। যাই হোক, সেটা ভালো করে দেখা কমপ্লিট করলে আমরা চলে আসি এই মণ্ডপে, এবং এই মণ্ডপে আস্তে আস্তে ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। ওদিকে আমি চুলটাও পুরো বাঁধা ছিল, প্রথমে আমি খুলে দিয়েছিলাম। তো আমরা তারপর প্রবেশ করছি এমন এক জঙ্গলে যেটাখানে আমি জানি না, আমি হয়তো হারিয়েও যেতে পারি, সেটাই ভেবেছিলাম। বাট এতটাই সুন্দর লাগছিল, এই ছোট ছোট পাখিগুলোকে দেখতে পারছো তোমরা, এতটাই সুন্দর বাসা এবং রিয়েল পায়রাগুলোকে এই সুন্দরভাবে ডেকোরেট করে এই মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে, কি বলবো। আর এই ছিল তাদের প্রতিমা। সেটা কমপ্লিট করে আমরা সোজা হাঁটতে হাঁটতে চলে যাই অন্য একটা মণ্ডপে। আর গোটা কৃষ্ণনগরের চারি রাস্তা তো এতটাই সুন্দর লাগছিল লাইটিংয়ে, কি বলবো। তারপর সেখান থেকে আমরা সোজা চলে গেলাম পাত্রবাজার, এবং পাত্রবাজারের ঠাকুরটা দেখার পর সেটার ক্লিপ আমি খুব একটা ভালো করে নিতে পারিনি, বাট এটা ছিল তার কাছেই আর একটা মণ্ডপ, আমার নাম মনে পড়ছে না। আর এই টাইমটাই আমরা যখন যাচ্ছিলাম তখন বুড়িমার কাছে পুজো দেওয়ার একটা প্রসেশন বা শোভাযাত্রা এখানে বেরোচ্ছিল। তো যাই হোক, আমরা চলে এসেছি বুড়িমার কাছে যাওয়ার উদ্দেশ্যে। বুড়িমার মেন রাস্তার কাছেই চলে এসেছি, যেখান থেকে অনেকটা লাইন দিয়ে আমাদের ভেতরে যেতে হয়। তবে এবছর আমি বেশ ভালো বুঝেছি যে সেরকম খুব একটা ভিড় ছিল না বৃষ্টির কারণে, আমরা খুব ভালোভাবে শান্তি করে দেখতে পেরেছিলাম বুড়িমাকে, এবং লাইনটা অতিক্রম করে আমরা যেতে পেরেছিলাম। আর সামনে যেতে যেতেই সুন্দর করে বাজনা বাজছিল, আর তোমরা আশেপাশটা দেখতেই পাচ্ছ এতটা সুন্দরভাবে সাজানো। অবশেষে পৌঁছে গেলাম সেই মায়ের মণ্ডপের কাছে, আর এত সুন্দর দেখতে লাগছে মাকে, কি বলবো, চোখটা পুরো জুড়িয়ে গেল। আর এতটা ভিড়, যাই হোক এই ঠেলাঠেলির মধ্যে ছবিটা তো তুলেই নিয়েছি। তারপর সেখান থেকে আমার ভাগ্যটা এতটাই ভালো যে এতটা সামনে থেকে মাকে দেখতে পারবো। তারপর সেখান থেকে সুন্দর করে মায়ের কিছু ভিডিও এবং ছবি তুলে নিই, এবং মাকে সামনে থেকে মন ভরে দেখি। তারপর সেখান থেকে দেখা হয়ে গেলে আমরা সোজা চলে যাই অন্য একটা মণ্ডপে। আমার এখন নামটা মনে পড়ছে না এটা কোনটা, তবে এই মণ্ডপটা ভীষণ সুন্দর ছিল, পুরো বাংলার একেবারে ক্যালেন্ডারটাকে একবারে তুলে ধরা হয়েছিল এই মণ্ডপটায়। আর এদের প্রতিমাটাও ভীষণ মিষ্টি এবং অনেকটা আলাদা, তোমরা হাতটা দেখে বুঝতেই পারছো এটা অনেক সাবেকি প্রতিমা। এটা এইভাবেই এখানকার সৃষ্টি করা হয়, মানে প্রতি বছর এইভাবেই তৈরি করা হয়। ওখান থেকে আমরা চলে গেছিলাম একটা বিপ্লবীর একটা থিম তৈরি করা হয়েছিল এখানে, যেটা এটা বেশ ভালো লাগছিল। ওখান থেকে আমরা চলে গেলাম সেই ভেতরের ডেকোরেশনের দিকে। যাই হোক, ভীষণ ভালো লাগছিল, এবং আমি ভাবছিলাম যে আমাদের বাড়ির সরস্বতী পুজোর সময়তেও এরকম কিছু একটা করা যায়। তো ওই দেখছিলাম আর কি। আর এইটা কী ভাবছো, এটা আমরা মনে করছি যে আমরা ফুচকা স্টলে যাচ্ছি, একদমই না। এখানে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে ফুচকা, এগরোল, কফি, অনেক কিছু। যাই হোক, আমিও একটু লাইনে দাঁড়িয়ে নিয়ে নিলাম। তো খেতে তো হেভি লাগছে টেস্টটা, কারণ ফ্রির জিনিস অবশ্যই। এমনি সত্যি করেও এটা ভীষণ ভালো ছিল। তো যাই হোক, অবশেষে আমি ফুচকাটাও খেয়ে নিয়েছিলাম এবং লাস্টে কফিটাও নিয়ে নিয়েছিলাম। আর এই যে হাসি দেখে তোমরা বুঝতেই পারছো, তবে টেস্ট দারুণ ছিল, খুব সুন্দর ছিল। এই কমিটির তরফ থেকে এখানে এবছর পুজোটার সমস্ত কিছু একটা ফ্রিতে একটা ফুডের সবাইকে দেওয়ার একটা ব্যবস্থা তৈরি করা ছিল, খুব সুন্দর ছিল ব্যাপারটা। তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম আরও একটা মণ্ডপে, মানে আর কি বলবো, এত নাম আমার আর মনেই নেই যে কোনটা কোন মণ্ডপ, কারণ এত ঘন ঘন পুজো হয় গোটা কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর জন্য, যেটা বিখ্যাত। আর নাম বলে কি হবে, প্যান্ডেলগুলো দেখো তোমরা। ওখান থেকে চলে গেছিলাম আরও অনেক মণ্ডপে, সেগুলো তো ঠাকুর দেখতেই পারলাম সমস্ত কিছু। সেখান থেকে চলে গেছিলাম, এটা প্রায় ছিল যেখানে বিসর্জন হয় সেই জায়গাটার কাছেই এই মণ্ডপটা হয়েছিল। তো এই এতটা সুন্দর লাগছিল কি বলবো। তবে রাস্তাটার অবস্থা ভীষণ বাজে ছিল, বৃষ্টিতে পুরো ভিজে গেছিলো। তার মধ্যেই চলে গেলাম ভেতরে। আর এই যে এত সুন্দর লাগছে কি বলবো, আর ঠাকুরটা তো বাহ, জাস্ট চোখটা জুড়িয়ে গেল, খুব ভালো লাগছিল দেখতে। আর লাইটিংটা তো অসাধারণ ছিল, যাই পুরো একটা রাজমহল ব্যাপার ছিল, মানে বনে দিয়ে আনার ব্যাপার একটা। আর সাইডে তোমরা দেখতেই পাচ্ছ তরোয়ালগুলো রাখা,
সোজা দেখতে দেখতে আমি ভেতরের দিকে চলে গেলাম এবং টোটাল কাজগুলোকে আমি দেখছিলাম। পুরোটাই থার্মোকলের ওপর তৈরি করা হয়েছিল, ডেকোরেট করা হয়েছিল ডিজাইনগুলো। আর মাতৃ প্রতিমাটা তো অসাধারণ, মানে দেখি পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে, অসাধারণ ছিল। তারপর কিছুক্ষণ ঘোরার পর গলা পুরো শুকিয়ে গেছিলো, একটা আইসক্রিম খেয়ে আবার রওনা দিলাম অন্য মণ্ডপের দিকে এবং আমরা চলে গেলাম কাঠুরিয়াপাড়ার সোনামার কাছে, যেটা অনেক পুরনো একটি পুজো এবং নামকরা একটা পুজো। তোমরা দেখতেই পারছো পুরোটাই সোনালি কালারের। আর সেখান থেকে চলে গেছিলাম আমরা আরও একটা মণ্ডপে, যেটা খুব সুন্দর একটা উত্তরপ্রদেশের আই থিঙ্ক কোনো একটা মণ্ডপকে তুলে ধরা হয়েছিল, ভীষণ সুন্দর ছিল। আর এই ছিল এখানকার প্রতিমাটা। তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম আরও একটা অন্য মণ্ডপে, যেটার কাজ তোমরা দেখে বুঝতেই পারছো কীরকম। যাই হোক, এর ভেতরটা আমরা চলে গেলাম দেখতে। তো ভীষণ ভিড় ছিল, যাই হোক দূর থেকেই ঠাকুরকে দর্শন করে বেরিয়ে পড়লাম। তারপর আমরা সোজা চলে গেলাম কৃষ্ণনগর রাজবাড়িতে, মানে যার জন্য এই কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোটা শুরু হয়েছিল, তার বাড়ি রাজা কৃষ্ণচন্দ্রর রাজপ্রাসাদে, মানে রাজবাড়িতে। তো সেখানে চলে গেলাম দেখতে এবং এত সুন্দর লাগছিল কি বলবো। মানে গোটা বারান্দার চারিদিকেই রাজার আমলের বিভিন্ন ব্যবহার করা জিনিস আর সমস্ত শোপিস করে সুন্দর করে রাখা হয়েছে। সেগুলো দেখতে দেখতে সোজা চলে গেলাম মেন নাট মন্দিরে। এই ছিল রাজবাড়ির পুজো। আর রাজবাড়ির প্রতিমা এতটা সুন্দর কি বলবো, সেই আগেকার মতোই সেই সেম ভাবেই পুজোটা চলে আসছে এবং এইভাবেই চলবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দিও। টাটা।